ইরান যুদ্ধকে ঘিরে অদ্ভুত সব ঘটনা ঘটছে, যেমন আরব বিশ্বের মধ্যে চরমভাবে বিভক্তি হয়েছে, ঠিক তেমনিভাবে পশ্চিমা মিত্রদের মধ্যেও সম্পর্কে ফাটল ধরেছে। আর ফাটল ধরেছে বলেই ট্রাম্প বলছে যে ইরান যুদ্ধে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর আর দরকার নেই। এটা হচ্ছে চরম বিরক্তি, হতাশা এবং অভিমান থেকে ট্রাম্প এই কথা বলছে কিয়ার স্টারমারের উদ্দেশ্যে। যুক্তরাজ্য প্রথমে বলেছে যে তারা ইরান যুদ্ধে জড়াবে না, তারপরে তারা বলেছে যে তাদের বিমান ঘাঁটি বা যেখানে যেখানে তাদের ব্রিটিশ ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলি তারা ব্যবহার করতে দেবে না। পরে অবশ্য তাদের কথা কিয়ার স্টারমার পরিবর্তন করেছে। ততক্ষণে ডোনাল্ড ট্রাম্প খেপে গেছে এবং তারা বলেছে যে এরকম আচরণ কোনোভাবেই আশা করেনি। এই কথাগুলো একদম প্রকাশ্যেই তিনি বলেছেন। কিয়ার স্টারমার অবশ্য কোনো জবাব দেননি, কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে কথা বলে সেভাবে উত্তর দেওয়ার মতন মানসিকতা আসলে অনেকেরই নেই, সেজন্য তারা ট্রাম্পের কথাগুলো এড়িয়ে চলেন। তো এখন সর্বশেষ যেই কথা ট্রাম্প বলেছে যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের দরকার নেই। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কথা বলেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর ট্রাম্পের কাছ থেকে এমন বক্তব্য এলো। বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের দুটি প্রধান বিমানবাহী রণতরীর একটি HMS প্রিন্স অব ওয়েলসকে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে। ট্রাম্প তার পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রের এককালের মহান মিত্র যুক্তরাজ্য, এককালের বলছে, সম্ভবত সব বা মিত্রের চেয়ে সেরা, অবশেষে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। ট্রাম্প তার পোস্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে খোঁচা মারেন, লেখেন, ঠিক আছে প্রধানমন্ত্রী স্টারমার, আমাদের আর এগুলোর অর্থাৎ রণতরীর প্রয়োজন নেই, কিন্তু আমরা মনে রাখবো আমরা এমন মানুষ চাই না, আমরা এমন মিত্র চাই না যারা যুদ্ধ শুরু হওয়ার পর যখন আমরা ইতিমধ্যে জিতেছি তখন যোগ দেয়। অর্থাৎ ট্রাম্প বলতে চাচ্ছে যে আমরা তো এই যুদ্ধে জিতে গেছি, এখন যুদ্ধে যোগ দেওয়ার কোনো অর্থ হয় না। এখন যেভাবে ট্রাম্প তার বিভিন্ন কূটনীতি চালিয়েছে, বাণিজ্য নীতি চালিয়েছে, বহু দেশ, পশ্চিমা দেশগুলো বিরক্ত। শুল্ক একের পর এক দেশ চাপিয়েছে তার নিজের মতন করে। তারপরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধনীতিতে যেভাবে রাশিয়ার সঙ্গে হুমকি ধুমকি দেখায়, তারপরে আপোষ করে, সেখানেও ইউরোপের মিত্ররা ক্ষিপ্ত। এর মধ্যে যেভাবে মদদ দিচ্ছে ইসরায়েলকে দফায় দফায়, এবং ইসরায়েল যেভাবে গাজা একদম ধূলিসাৎ করছে, বেপরোয়া, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, এতেও পশ্চিমা মিত্ররা ভালোভাবে দেখছে না, যার জন্য পশ্চিমা মিত্ররা কিন্তু নাই। যেমন স্পেন অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যান্যরাও যদিও মুখে মুখে তারা ট্রাম্পকে সমর্থন দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু ট্রাম্পের এই আচরণগুলো তারা পছন্দ করছে। ফলে যুক্তরাষ্ট্রের একেবারে প্রতিষ্ঠিত বা পরীক্ষিত যেই পশ্চিমা মিত্রগুলো, তারা কিন্তু এখন আগের অবস্থানে নেই। তাদের সাথে একটা সম্পর্কের ফাটল ধরেছে। সেই ফাটলের অন্তত তীব্রতা লক্ষ্য করা গেছে যুক্তরাজ্যের ক্ষেত্রে। যুক্তরাজ্য সবসময় যখনই যুক্তরাষ্ট্র কোথাও হামলা করে, বক্তব্য দেয়, সাথে সাথে প্রথম যে দেশটি সমর্থন জানায় সেটি হচ্ছে যুক্তরাজ্য। কিন্তু যুক্তরাজ্য কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে, অনুধাবন করে, তার দেশের মানুষের কথা চিন্তা করে এখন আর ওইভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে পারছে না।